দেখুন কি সুন্দর লুক, দেখলেই খেতে মন চায় একদম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন আমি মাছ রান্না করেছি। তো ফার্স্টে মাছটা আমি কেটে নেব। চাপাতির সাহায্যে সুন্দর করে মাছটা আমি কেটে নিচ্ছি। দেখছেন, মাছটাকে বললেস করে রান্না করব, যার কারণে মাছটা এভাবে কাটতে হচ্ছে। তো আপনারা চাইলে বাসায় যদি বললেস করে রান্না করতে চান কিছু, অবশ্যই মাছটা কেটে নেবেন। এটা কাটার সময় খুবই আস্তে কাটতে হবে, কারণ হাতে যেন না লেগে যায়। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করেন, আমি আন্তরিকভাবে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনার সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট দেখে আমার খুবই ভালো লাগে। আপনাদের অনুপ্রেরণায় হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে একদম বলেস করে নিয়েছি মাছটা। তো আপনারা চাইলে বাসায় বলেস করে নিতে পারবেন। যারা ফ্রি থাকেন তারা অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে পারেন। অবশ্যই আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে একটু সময় দিলে সফলতা অর্জন করতে পারবেন। এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মাছটা বলেস করে নিলাম একদম। এখন দেখুন মাছটা আমি সুন্দর করে করতেছি। হাতের সাহায্যে ভালো করে কাটতেছি মাছটা, একদম পাতলা পাতলা করে সাবধানে কাটতে হবে, একটু 19-20 হলে হাত কেটে যাবে। তো মাছটা বলেস করা শেষ আমার। এখন যেই অবশিষ্ট হাড্ডি অংশ আছে সেটা সুন্দরভাবে কেটে নিচ্ছি চাপড় দিয়ে। দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো আমি আরেকটা আইটেম রান্না করবো, সেটা হচ্ছে পকচয়। দেখতেই পাচ্ছেন পকচয় কী সুন্দর, এটা রান্না করব। এটা ওয়াশ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন ওয়াশ হয়ে গেছে এগুলো। তো দেখতে পাচ্ছেন আমি মাছটা সুন্দর করে কেটে নিয়েছি বলে, একদম পাতলা পাতলা করে সবগুলো কেটে নিয়েছি। অনেকগুলো মাছ হয়েছে মোটামুটি, এরকম পাতলা করে কেটে নিয়েছি। তো এটার জন্য আজকে ছোটো ছোটো এইগুলো দেখুন একদম ছোটো করে নিয়েছি। এগুলো ফ্রাই করব, ফ্রাই করে পরে রান্না করব। তো আমি সাথে দিব আজকে তপু। তো তার জন্য আমি তপুগুলো একদম পাতলা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন তপু অনেকে চিনেন না, দেখুন এটা তপু বলে, বিনগাট। আর এটার সাথে অবশ্যই চাইনিজ কিবিজ দিব, সামান্য পরিমাণে পিনি স্পট দিব। আর তপুগুলাও খেতে খুব টেস্ট, অনেকে পছন্দ করে, যারা ভেজিটেবল খেতে পছন্দ করে তাদের জন্য তপুর অনেক ভালো। তো এখন আমি মাছগুলোকে ফ্রাই করব একদম গরম তেলে। দেখতে পাচ্ছেন অনেক গরম তেল এখানে দিয়ে ফ্রাই করতেছি। ফ্রাই করা শেষ হলে আমি সব কিছু মশলা দিয়ে মাছটা বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কেবিজগুলো দিয়ে দিলাম, এখানে সব দিয়ে দিলাম। ভালো করে পানি ফুটিয়ে নিব। পানি ফোটানো হয়ে গেলে ভালো করে বলক দেওয়ার পরে আমি সুন্দর এগুলো ছেঁকে ছাঁকনির সাহায্যে তুলে নেব। এখন মাছগুলো আমি এড করে রেখেছি, এগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিব এই ফুটন্ত পানিতে। দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি সুন্দর করে। তো তারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই সম্পূর্ণ দেখে গরমগুলো কমেন্ট করবেন। দেখুন কি সুন্দর মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলায় বেশি হিট দেওয়া যাবে না, আস্তে আস্তে দিয়ে করতে হবে, বেশি হিট দিলে মাছগুলো ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক, খেতেও খুব সুস্বাদু হবে। আসলেই খেতে অনেক সুস্বাদু হয়েছে। এখন আমি মাছগুলোকে সুন্দর করে তুলে নেব, আর পানিগুলোকে সুন্দর করে এখানে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন দেখুন কি সুন্দর করে আমি দিয়ে দিয়েছি এখানে। তো আমি কেবিজ রান্না করার জন্য কেবিজটা ভয়েল দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মাছের ফাইনাল লুক তো অবশ্যই দেখেছেন আগে। তো কেবিজগুলো এখন রান্না করার পর লুকটা দেখেন। থ্যাংক ইউ সো মাচ যারা তখন ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন। মাছের লুক তো আগেই দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।